Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে ক্রস স্টিচের এই ফ্লাওয়ার ডিজাইনটা শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমরা এরকম ব্লু কালারের উল নিয়েছি এবং এখানে প্রথমে একটা ফোর তুলে নিচ্ছি এবং প্রথমে আমি এখানে একটা ক্রস তুলে নেব, এরপর এর উপরের অংশে আরও আরেকটা ফোর তুলে নেব। এখন এর উপরের অংশে আরও আরেকটা ফোর আমি তুলে নিচ্ছি। এইভাবে দুটো ফোর তোলার পর এর উপরের অংশে আমি এইভাবে তিনটে ফোরের একটা লাইন তৈরি করে নিচ্ছি। এখানে আবার আমি দু সাইড থেকে একটা ঘর এক্সটেন্ড করে পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করছি। এখানে পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করার পর সেমভাবে আমি এর উপরের অংশে আরও দুটো লাইন তৈরি করে নেব, যেখানে কিনা পাঁচটা করে ফোর থাকবে। পাঁচটা ফোরের আমার তিনটে লাইন তৈরি করা প্রায় হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি এই পাপড়িটার লাস্ট অংশ তৈরি করব। এখন আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করছি। তিনটে ফোরের একটা লাইনের পর সর্বশেষ একটা ফোর তুলে আমি পাপড়িটা কমপ্লিট করেছি। এখন সেম প্রসেসে পাশে আরও আরেকটা পাপড়ি তৈরি করে নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না।
তো ফ্রেন্ডস, আমার এই পাপড়িটা তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি আরও দুটো পাপড়ি তৈরি করে নেব এবং এরপর কর্নারে আমি এখানটায় এইভাবে ফোর তুলে নিচ্ছি। তো এখানে প্রথমে এইভাবে কোনাকুনি দিক বরাবর ফোর তোলা স্টার্ট করেছি এবং এইভাবেই আমি কন্টিনিউয়াসলি ফোরটা তুলে যাব। চাইলে এই সাইডটা আপনারা আরও ছোট করে বানাতে পারেন। এখানটায় আমি লেন্থটা অনেকটাই বড় রেখেছি। তো এখানটায় এইভাবে টোটাল আমি 16টা ফোর তুলে নিচ্ছি। এখানে 9টা ফোর তোলা হয়ে গেছে। এখন আমি বাকি ফোরগুলো তুলে নেব। ষোলোটা ফোর তোলা হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি এর কর্নারের স্টিচিংটা করব। এর জন্য এখানে 7 নাম্বার ঘর যেটা আছে তার পাশ থেকে এইভাবে আমি ঘর গুনতে থাকবো এবং এখানটায় 5টা ফোর তোলার জন্য আমি টোটাল 10টা ঘর কাউন্ট করে তারপর এখানে ফোর তুলব। এখানে এইভাবে 5টা ফোরের একটা লাইন করেছি এবং আগের যে ফোরটা ছিল সেটা নিয়ে টোটাল 6টা ফোর হচ্ছে। তো সেমভাবে আমি উপরের দিকে এইভাবে লম্বালম্বি দিক বরাবর আরও আরেকটা লাইন তৈরি করে নিচ্ছি এবং এখানটাতে আবার আমি 5টা ফোরই তুলে নেব। একটা স্টেপ কমপ্লিট করার পর এর পাশের অংশে এইভাবে আমি আবার কাউন্ট করে নিচ্ছি এবং এইভাবে আমি 4টে ফোর তুলে নিচ্ছি এবং এক্ষেত্রে কিন্তু আমি 9 নাম্বার ফোর যেটা ছিল তার পাশে এইভাবে স্টিচিংটা করছি। সেমভাবে আমি উপরের অংশে আরেকটা লাইন তৈরি করে নেব। এর পরবর্তীতে 11 নাম্বার ফোর যেটা আছে তার পাশে এইভাবে আমি স্টিচিং করছি। এখানে দুটো ফোর তুলে নেব এবং লম্বালম্বি দিক বরাবরও দুটো ফোরই তুলব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই কর্নারটা পুরো তৈরি হয়ে গেছে। সেমভাবে আমি বাকি কর্নারটিও তৈরি করে নিচ্ছি এবং এইভাবে পুরোটা কমপ্লিট করার পর এর কর্নারের অংশগুলো আমি তৈরি করব, অর্থাৎ পাপড়ির বাইরে যে ডিজাইনটা আছে সেটা তৈরি করব। এবং এর জন্য আমি এখানে 1 2 3 নাম্বার ফোর যেখানে তুলতে হবে সেখান থেকে এবার প্রথমে একটা ফোর তুলছি। এর পরবর্তীতে এর উপরে 3টে ফোরের একটা লাইন করব, তারপরে একটা ফোর। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা প্রায় হয়ে গেছে এবং এখানে একটা ফোর তুলব। এরপর পুরো অংশটায় আমি ইয়েলো কালারের উল দিয়ে ভরাট করে নেব। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না।